আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে তারা জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে আমাদের জীবন থাকতে আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেব না। মুসলিমদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আয়তুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গঠিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এখন পৃথিবীর ইতিহাসে সবথেকে সেরা বাহিনী। তারা জায়নবাদীদের উপর প্রতিনিয়ত আক্রমণ অব্যাহত রেখেছে। লেবাননের সশস্ত্র যোদ্ধারাও দখলদারদের উপরে আক্রমণ অব্যাহত রেখেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের নতুন জোট ২০ দিনের মধ্যেই ব্যর্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জানালো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ ২০ দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। এই নৌ অবরোধ মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের একটি বৃহৎ প্রকল্প হওয়ায় তা ব্যর্থ হয়ে গেছে। এরপর জানাবো পর্তুগিজরাও পরাজিত হয়েছিল। পারস্য উপসাগর দিবসে হরমুজে নতুন অধ্যায় শুরু করেছে ইরান, জানালেন মোস্তফা খামেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এর আগে পর্তুগালের যারা পর্তুগিজ ছিলেন তারাও বারবার ব্যর্থ হয়েছে। গ্রিসরা ব্যর্থ হয়েছে। ইরানের সমৃদ্ধ ইতিহাস ৪০০ বছরের। এই ইতিহাসে ইরান কখনোই হেরে যায়নি। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে ধরাশায়ী হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়তুল্লাহ মোস্তফা খামেনি। এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাত বেজে উঠল সাইরেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর অঞ্চলে জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। জারিয়াত উত্তর ইসরায়েল লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। দখলদারদের উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। এবারে জানাবো ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ইভিএম রাখা স্টোর রুম ঘিরে রেখেছে ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী সেনাবাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর গভীর চক্রান্ত চলছে। পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তবে রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি। রাজ্যের ক্ষমতা কার হাতে যাচ্ছে তা জানতে অধীর আগ্রহে বসে আছে জনগণ। তবে এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। যদিও কেন্দ্রীয় বাহিনী এই ইভিএম রাখা অর্থাৎ যে মেশিনে ভোট দেওয়া হয় সেগুলোর স্টোর রুমগুলো ঘিরে রেখেছে। তাহলে কি মমতাকে হারানোর ষড়যন্ত্র হচ্ছে? মমতা যদি হেরে যায় ভারতের মুসলিমরা চরম বিপাকে পড়বে। পশ্চিমবঙ্গে যারা মুসলিম ধর্মাবলম্বীর মানুষ রয়েছে তারা চরমভাবে বিপদে পড়তে পারে। এবং সর্বশেষ জানাবো অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে র্যাবের গাড়ি ভাঙচুর। অবৈধভাবে জামালপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। জানা গেছে যে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে র্যাবের সদস্যরা তারা চরম বেশি হতাশার মধ্যে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের নতুন জোট ২০ দিনের মধ্যেই ব্যর্থ। মার্কিন নৌ অবরোধ জানালো আইআরজিসি। যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ অবরোধ মাত্র ২০ দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে। এই নৌ অবরোধ মূলত চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের একটি বৃহৎ প্রকল্প হওয়ায় তা ব্যর্থ হয়ে গেছে। আজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এক গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় সংস্থাটি দাবি করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্লোবাল এনার্জি ব্যবস্থাপনা কৌশল থেকে সরে এসে বাধা সৃষ্টির কৌশল গ্রহণ করে এবং এই নৌ অবরোধ ছিল চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের বৃহত্তম পরিকল্পনার অংশ।
তারা আরও বলেছে, কিন্তু ২০ দিন পর হোয়াইট হাউস নিজেই বুঝতে পেরেছে এই প্রকল্প ব্যর্থ হয়েছে এবং তেহরান এখন অস্থিতিশীলতা বিরোধী জোটের অ্যান্টি ডিসপারশন জোট কেন্দ্র হিসেবে উঠে এসেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে হামলা চালায়। ওই সংঘাতে ইসলামী বিপ্লবী তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। একই দিন মিনাবের একটি স্কুলে চালানো টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানা গেছে এবং ওই শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার কারণে মারা গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় আসলে সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়ে গেছে। সবাই যার যার জায়গা থেকে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এমন কথা শোনা গেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে। পর্তুগিজরাও পরাজিত হয়েছিল পারস্য উপসাগর দিবসে হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে বললেন মোস্তফা খামেনি। ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে অতীতে পর্তুগিজরা হেরে গিয়েছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য আমরা বলতে পারি যে এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি ভয়ানক অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আমরা বলতে পারি এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে তিনি আরও জানিয়েছেন যে আমরা মনে করি আমরা ইরানি জাতি আমাদের আত্মসম্মান বোধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যতই আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাক না কেন আমরা কখনোই মাথা নত করব না। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও আসলে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আসলে কাজ করছে। আমরা মনে করি জায়নবাদীরা শুরু থেকে এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে পুরোপুরি পরিস্থিতি এগিয়ে যাচ্ছে এবং ইহুদিবাদীরা শুরু থেকে এমন কিছু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা শুনে ইরানের বুকে হামলা চালিয়ে এখন নিজেদের অর্থনৈতিক অবস্থায় খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে দাবি করেছেন তিনি আরও জানিয়েছেন যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এজন্য এদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাত বেজে উঠল সাইরেন। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে এবার ভয়াবহ আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র হামলায় দখলদারদের ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল তাদেরকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে জায়নবাদীদের শেষ করে দিচ্ছে তারা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে যতক্ষণ পর্যন্ত না মিশাতে পারবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত রাখবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরান সরাসরি প্রস্তুত রয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে ভবিষ্যতে দখলদারদের বিরুদ্ধে ইরানের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ পরিচালনা করবে। যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে জায়নবাদীদের যেভাবে খুশি সেভাবেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এর জন্য ইহুদিবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।